ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বাবাই যাদব পরিচালিত, ইয়াশ এবং নুসরাত জাহান অভিনীত তাদের আপকামিং মুভি মেন্টাল। তো মেন্টালের আজকে ট্রেলার চলে আসছিল, তো আমি একটু লেটে ট্রেলারটা রিভিউ করছি। তো মেন্টালের ট্রেলারটা কেমন হয়েছে কি, তো সেই সম্পর্কে কথা বলবো। তো ট্রেলারটা দেখার পর গল্প সম্পর্কে আমি যতটুকু বুঝতে পারলাম, রঘুনাথপুর নামে একটা এলাকা আছে এবং যেখানে বা যেই এলাকার মাথা কিংবা যে এলাকার একদম ফুল পাওয়ার যিনি নিয়ে রাখছেন, তো তিনি হলেন রুদ্রাণী চৌধুরী, অর্থাৎ প্রত্যেকের দিদিমণি। তো তিনি কিন্তু সে এলাকায় তার একটা দাপট আমরা মুভিটাতে দেখতে পাবো। মানে যত ইল্লিগ্যাল কাজকর্ম তার দ্বারাই হয় এবং প্রত্যেকটা কাজে কিন্তু তিনি ইনভলভ থাকবে, যেটা আমরা ট্রেলারে দেখলাম। তো সেখানেই কিন্তু আসবে হলো আমাদের ইয়াশ। তো ইয়াশ সেখানে একজন পুলিশ অফিসার হিসেবে আসবে এবং সে গল্পের প্রথম দিকেই কীরকম পুলিশ অফিসার থাকবে এবং পরবর্তীতে কীরকম হবে, তো এটা দেখবার বিষয়। এবং এই যে ইয়াশ কিংবা এই যে দিদিমণি, তো দিদিমণি তার যে পাওয়ার, তো সেই পাওয়ারে কিন্তু ইয়াশকে একটা সময় নাকানি চুবানি দিবে এবং পরবর্তীতে সেই ইয়াশই কিন্তু সেই দিদিমণির যত পাওয়ার আছে সমস্ত পাওয়ার একদম ধ্বংস করে দিবে। তো এটাই আসলে মুভিটার গল্প। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু নাচ গান, রোমান্স, অ্যাকশন, কমেডি সব কিছুই থাকতেছে এখানে। আহ, মানে সুন্দর একটা লাভ স্টোরি, অর্থাৎ লাভ অ্যাঙ্গেল থাকবে নুসরাত জাহানের সঙ্গে, তার সঙ্গে ইমোশন থাকবে, তার সঙ্গে কমেডি থাকবে। তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মোটামুটি খুব সুন্দর লাগছে। এখন দর্শক কতটুকু এই মুভিটাকে পছন্দ করে এটাই দেখবার বিষয় হবে। আবার বাংলাতে মানে বাংলার যুগটা ফিরে আসতেছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। তো বাংলাতে এরকম মুভি খুব একটা চলতেছে না, কিন্তু তারপরেও প্রত্যেকে চেষ্টা করতেছে বাংলা দর্শককে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো এখানে প্রচুর অ্যাকশন থাকবে, অ্যাকশনগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যেহেতু পরিচালক বাবাই যাদব, তো তিনি আসলে এত সহজে হার ছাড়বেন ছাড়বে না। তো তিনি খুব সুন্দরভাবে অ্যাকশনটাকে ডিজাইন করছে, অ্যাকশনগুলো খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এবং ইয়াসের পারফরমেন্স মোটামুটি এখানে আমার মনে হয়েছে যে তার আগের মুভিগুলোর থেকে এখানে তার পারফরমেন্স অনেকটাই মানে বেটার, অনেকটাই ভালো পারফরমেন্স। এবং আহ, নুসরাত জাহান, তো তার পারফরমেন্সটা কেমন হবে এখনও বলতে পারতেছি না, কারণ ট্রেলারের দু একটা সিনে আমরা তাকে দেখতে পাইছি। তো ইয়াসের ডায়লগগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই যে দিদিমণি, তো তিনি মানে সেখানকার একদম পাওয়ারফুল একজন মানুষ। তো তিনি কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা এত মানে খারাপ করছে এবং মানে তার সম্পর্কে সাধারণ মানুষের ভিতরে এত ভয় যে সেখানে কোনো কিছু ঘটলে সাধারণ মানুষজন পুলিশের কাছে যায় না, কারণ সেখানকার সমস্ত কিছু মানে পাওয়ার সব কিছুই দিদিমণি। তো সেখানেই কিন্তু ইয়াসের এন্ট্রি। তো এটা কিন্তু জবরদস্ত হবে। দর্শক অন্ততপক্ষে এই জিনিসটা পছন্দ করবে যে কোনো একজনের পাওয়ার যেটা প্রত্যেকের জীবনযাত্রা মানে একদম জঘন্য করে তুলেছে। তো সেই জিনিসটা কিন্তু খেলা এখানে দেখতে পাবো আমরা। একদিকে পাওয়ারফুল মানে রাজনীতিবিদ হোক বা যাই হোক, সে একটা এলাকার পাওয়ারফুল মানুষ, এবং অপরদিকে ইয়াশ যে সরকারি একজন পাওয়ারফুল পুলিশ অফিসার। তো খেলাটা এখানে জমবে। এবং ট্রেলারে আমরা আরেকটা জিনিস জানতে পারি যে এই যে মহিলা দিদিমণি, তো তিনি কিন্তু তার স্বামীকে মেরে মানে সেই পাওয়ারের চেয়ারে তিনি বসেন, অর্থাৎ সেই পাওয়ারটা কিন্তু তিনি লাভ করেন। তাহলে মানে বুঝতে পারছেন ব্যাপারটা। সেখানে এই মানে মহিলাটাকে কতটা ডেঞ্জারাস পাওয়ারফুল করা হয়েছে এই ক্যারেক্টারটাকে। তো খুব সুন্দর হবে এই ক্যারেক্টার, যত পাওয়ারফুল হবে তো মানে ইয়াসের যে ক্যারেক্টার, তো সেটাও ততটাই পাওয়ারফুল হবে এবং তখনই এই যে মশলা এটা জমে যাবে। তো এখানে আসলে ইয়াশ লাস্ট অবধি সে জিতবে এবং কিভাবে জিতে এবং কি কি ঘটে, তো আমরা কিন্তু প্রধান মুভিটা দেখছি। তো বেসিক্যালি এটার গল্প কিন্তু মানে বলতে গেলে সেম ধরনের, এবং কোথাও গিয়ে হয়তোবা এখানে ইয়াশ সে একা এবং একজন হিরো যাকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে, প্রচুর অ্যাকশন দেখানো হবে, তার সঙ্গে নাচ গান রোমান্স এবং ইমোশনটাকেও
ইমোশন, কমেডি মানে সব কিছুকে একদম ফুল প্যাকেজ হিসেবে কিন্তু দর্শকের সামনে নিয়ে আসা হচ্ছে মেন্টাল। তো ট্রেলারটা কিন্তু আমার মোটামুটি খুবই ভালো লাগছে। আমি যেহেতু বাংলা দর্শক, তো বাংলা মুভি আসলে আমি এরকম মুভি দেখে ছোট থেকে বড় হয়েছি। তো ব্যাপারটা বুঝতে পারতেছেন, বাংলা মুভি ভাই, বাংলা মুভি সাপোর্ট করুন, বাংলা মুভি দেখুন। যতটুকুই খারাপ হোক বা যেহেতু বাজেট কম, এরা যে বাজেট পায় সেই বাজেটে এরকম একটা মুভি আমাদের উপহার দেয়, একটা গল্প আমাদের কাছে প্রেজেন্ট করে, এইটাই অনেক বড় ব্যাপার। তো বাবা ইয়াদব অনেক ভালো একজন পরিচালক এবং এখানে আমি ট্রেলার যতটুকু দেখলাম, ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন পর্যন্ত। মানে মেন্টালের হাইপটা অনেকটাই বেটার, অনেকটাই ভালো। তো দেখা যাক কী হয়। গল্পটাও মানে খুব একটা যে ইন্টারেস্টিং গল্প বা দুর্দান্ত গল্প হবে এমনটা না, খুবই সাধারণ সিম্পল একটা গল্প হবে, এটা আমি আগেই বলতেছি। তো এখানে অ্যাকশন থাকবে, যে অ্যাকশনগুলো প্রত্যেকে মানে পছন্দ করবে এবং তার সঙ্গে নাচ গান। তো ম্যান্ডেলের ফার্স্ট সং আসছিল যেটা, তো ফার্স্ট সং কিন্তু অনেকটাই পপুলার হয়েছে, প্রত্যেকের কাছে খুবই পছন্দের একটা গান হয়েছে। তো সেই হিসেবে মেন্টাল মুভিটার ট্রেলার আমার কাছে খুবই ভালো লাগছে। এখন দেখা যাক দর্শক কতটা পছন্দ করে, দর্শকের ভালো লাগাটাই আসলে মেন বিষয়। তো কি হয়। আর এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।